আর এবার ইসকন বাংলাদেশের ওয়েবসাইটে কোপ, বাংলাদেশে বন্ধ ইসকনের ওয়েবসাইট। ইসকন বাংলাদেশের ওয়েবসাইট সাসপেন্ড করলো ইউনূস সরকার। যে খবরে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, এবার ইসকন বাংলাদেশের ওয়েবসাইটে পড়লো কোপ। বাংলাদেশে বন্ধ ইসকনের ওয়েবসাইট। ইসকন বাংলাদেশের ওয়েবসাইট সাসপেন্ড করা হলো ইউনূস সরকারের তরফে। বাংলাদেশে ইসকন ভক্তির জন্য হুমকি, আতঙ্কে বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে নাবালিকা। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফ এর হাতে আটক। প্রাণে বাঁচতে ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে আরও এক যুবক, যিনি ধরা পড়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের পর থেকে উত্তাল বাংলাদেশ। বারবার উঠেছে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ। আতঙ্কে সেদেশের সংখ্যালঘুরা। প্রাণে বাঁচতে দেশও ছাড়তে হচ্ছে সীমান্ত পেরিয়ে এপার বাংলায়। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বর্ডার আউটপোস্ট। মঙ্গলবার রাতে এখানে বিএসএফ এর হাতে আটক হয় এক নাবালিকা। তাকে চোপড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ। নাবালিকা দাবি করে তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। তার পরিবার ইসকনের ভক্ত। এ কারণে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়। জলপাইগুড়ির বেলাকোবায় আত্মীয়ের বাড়ি, সেখানে আশ্রয় নিতেই বাংলাদেশ ছেড়েছে। নাবালিকার থেকে ফোন নাম্বার পেয়ে তার আত্মীয়দের চোপড়া থানায় ডেকে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নাবালিকাকে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। তো ওরা তো ওইদিকে ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে। প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ। মঙ্গলবার রাতে এখানে বিএসএফ এর হাতে ধরা পড়েন এক বাংলাদেশি যুবক। নিজের নাম জীবন বর্মন বলে জানান। দাবি করেন তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁওয়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরেই প্রাণে বাঁচতে সেদেশ থেকে পালিয়ে এসেছেন বলে দাবি জীবন বর্মনের। একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। নিউজ 18 বাংলা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নয়াদিল্লির চাপে শেষমেশ স্বীকার করল ঢাকা। বাংলাদেশ সরকারের প্রেস সচিব জানিয়েছেন, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে 88টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 70 জনকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই তথ্য মানতে রাজি নন। তার দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা এর থেকে অনেক বেশি ঘটেছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, গত মাসের শেষের দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে আক্রান্ত হয়েছে সংখ্যালঘুরা। ভারতের চাপের মুখে শেষমেশ একথা স্বীকার করল বাংলাদেশ। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এই তথ্য ঠিক নয়। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বেশি ঘটেছে। এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে। কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে, আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের মারধর, তাদের বাড়িতে আগুন, ভাঙচুর থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার নানা অভিযোগ। এ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারত সরকার।
পাল্টা ঢাকা বলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এও দাবি করে ভারতীয় মিডিয়ায় বাড়িয়ে দেখানো হচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবার ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। বিদেশ সচিব জানান, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার প্রসঙ্গ বৈঠকে উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়ে ঢাকাকে গঠনমূলক পদক্ষেপ করার বার্তা দেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। পাল্টা সেদিনও ঢাকা দাবি করে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আর ভারতীয় মিডিয়া যাতে এই বিষয়ে ভুল তথ্য না দেয় তা নিশ্চিত করার আবেদন জানায়। এর দুদিন পরেই সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা স্বীকার করতে হলো বাংলাদেশকে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। নিউজ 18 বাংলা। উত্তাল বাংলাদেশ, বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ, আর এরই মধ্যে চাপ বাড়ল বাংলাদেশের ওপর। মায়ানমার বাংলাদেশ সীমান্ত 271 কিলোমিটার এলাকা দখলের দাবি আরাকান আর্মির। দুদেশের মধ্যবর্তী নাফ নদীতে চলাচলেও নিষেধ করেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তারপরেই বিজিবির টহল জোরদার। কখনো কট্টরপন্থীদের কলকাতা দখলের হাস্যকর হুমকি। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কখনো ঢাকা থেকে ত্রিপুরার আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের ডাক। যে বাংলাদেশের এত হম্বিতম্বি, তারই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দাবি, বাংলাদেশের সীমান্ত লাগোয়া মায়ানমারের মংডু শহর এখন তাদের নিয়ন্ত্রণে। নাফ নদীর একদিকে মায়ানমারের রাখাইন প্রদেশ, অন্যদিকে বাংলাদেশ। এই রাখাইনের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসতেই রক্তচাপ বাড়ছে বাংলাদেশের। কারণ মংডু দখল হয়ে যাওয়া মানে বাংলাদেশের নাকের ডগায় 271 কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের অনেকেরই দাবি, এই আরাকান আর্মি তাদের দেশের বিভিন্ন জায়গা দখল করতে চায়। তাই আরাকান আর্মি নিয়ে উদ্বিগ্ন ঢাকা। কারণ মায়ানমারের যে সীমান্ত এলাকা আরাকান আর্মি দখল করেছে বলে দাবি, সেই মংডু থেকে মাত্র 103 কিলোমিটার দূরে বাংলাদেশের কক্সবাজার, আর কক্সবাজার থেকে 145 কিলোমিটার দূরে চট্টগ্রাম। মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর নাফ নদীর মায়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে আরাকান আর্মি। এতেও বাংলাদেশের উপর চাপ বেড়েছে। তাই নাফ নদীর বাংলাদেশ অংশে টহলদারি জোরদার করা হয়েছে। মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি। ঘরে বাইরে চাপে বাংলাদেশ, বাইরে আরাকান আর্মি, তো ঘরে সেন্ট মার্টিনস দ্বীপ। বাংলাদেশের দক্ষিণে সেন্ট মার্টিনস দ্বীপ। আওয়ামী লীগের দাবি, সেন্ট মার্টিনস দ্বীপকে আমেরিকার হাতে তুলে না দেওয়ার জেরেই ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে এই দ্বীপে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে ইউনূস সরকার। এর প্রতিবাদে দ্বীপের বাসিন্দা ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই বাংলাদেশের কক্সবাজারে পথ অবরোধ করেন। এতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগের দাবিটাই সত্যি? আমেরিকার হাতে সেন্ট মার্টিনস দ্বীপকে তুলে দিতে চায় ইউনূস সরকার। আমেরিকার অবশ্য দাবি, তারা কোনোদিনই সেন্ট মার্টিনস দ্বীপের দখলদারি চায়নি। কিন্তু এতে জল্পনা থামছে না। নিউজ 18 বাংলা।